জীবনে সুখে থাকার জন্য বেশি টাকা পয়সার দরকার হয় না, সামান্য টাকা পয়সা থাকলেও কিন্তু সুখী হওয়া যায়। ভিডিওটা দেখুন, তাইলেই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন স্বামী স্ত্রী যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ করে স্বামীর চোখ পড়লো কেকের দিকে এবং বলল, দেখছো কত সুন্দর করে কেক সাজিয়ে রেখেছে এবং সবাই এই কেক নিয়ে বার্থডে পালন করে। স্বামীর মুখে যখন স্ত্রী এই কথাটা শুনলো, তারপর স্ত্রী বলল, আচ্ছা ঠিক আছে চলো আমরা কেক কিনে নিই। স্বামী বলল, না এখন না, অন্য কোনো দিন, কারণ স্বামীর কাছে তখন টাকা ছিল না কেক কেনার মতো। তারপর যখন স্ত্রীকে বাসায় ছেড়ে যাবে, তখন স্ত্রীকে বাসায় ছেড়ে স্বামী অফিসে যাবে, তখন বললো, আচ্ছা একটা কথা শোনো। বললো, কি কথা? বললো, তোমার কাছে যদি টাকা থাকে তাহলে আমাকে কিছু টাকা দিবে। তারপর পকেটে যে টাকা ছিল তাকে কিন্তু স্ত্রীকে দিয়ে গেল। স্ত্রী সেই টাকা নিয়ে খুশি মনে রুমের ভিতর চলে গেল এবং তখনই একটা প্ল্যান করলো যে সে তার স্বামীকে খুশি করেই ছাড়বে। তখন তার স্বামীর জন্য সে কেক কিনতে চলে গেল। আর প্রত্যেকটা স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য তার স্বামীকে খুশি রাখা এবং সুখে রাখা। দেখুন, এই স্ত্রী কিন্তু ব্যতিক্রম কিছুই করেনি, তার স্বামীকে সুখে রাখার জন্য, খুশি করার জন্য আপ্রাণভাবে চেষ্টা চালিয়ে গেল। দেখুন, বার্থডের কেক কিনে যখন বাসায় ফিরলো, বাসায় ফিরে রুম সাজানো নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন স্ত্রী। খুবই সুন্দরভাবে বাসা সাজিয়েছে, কারণ তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছে তার স্বামীকে খুশি করার। দেখুন, সুন্দরভাবে যখনই কেকটা সাজিলো, তার ভিতরে মোমবাতি দিয়ে রাখলো, তখনই চলে আসলো তার স্বামী এবং যখনই বেল বাজালো, স্ত্রী বাহিরে এলো না, তখন স্বামী নিজেই হাত মুখ ধুয়ে তারপর রুমের ভিতরে ঢুকলো। রুমের ভিতরে ঢুকে তো নিজেই সারপ্রাইজ হয়ে গেল, কারণ তার স্ত্রী তার জন্য সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে। এটা পেয়ে স্বামী মহা খুশি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন।